কি দীপাঞ্জন চক্রবর্তী স্বাগতম। না দেখুন, আমার কোনো ব্যক্তির বিরুদ্ধে লড়াই নেই, কিন্তু আমার লড়াই তাদের নীতি আদর্শ বা তাদের যারা যেরকম ভাবে সরকার চালাচ্ছে বা তারা যেরকম ভাবে পরিকল্পনা করতে চাইছে বাংলাকে ধ্বংস করবার, তার বিরুদ্ধে। একটা সিঙ্গেল ছবি দেবো, একটু সরে যাও তোমরা পিছনে। তৃণমূলের আমি জানি না আদৌ কোনো নীতি আদর্শ আছে কিনা, সেটা খুঁজে বার করতে হবে। সিপিএম এর যদি আপনি বলি, ওদের একটা নীতি আদর্শ ছিল, সেটা ওই 100-150 বছরের পুরনো। ওটা তো এখন খুঁজে দেখতে গেলে জুরাসিক পার্কে খুঁজে পাবে। প্রিয়াম পাঠকজি তাকে সম্মানিত করলেন উত্তরীয় পড়বে। সোশ্যাল মিডিয়া ইনচার্জ জেলার উত্তরপাড়া বিধানসভা থেকে ডবল করবেন আছে সঞ্জয় দা তো আমার লড়াই ওদের এই বিভ্রান্তিকর রাজনীতি এবং তৃণমূলের যে দেশকে ধ্বংস করে দেওয়ার যে পরিকল্পনা, তার বিরুদ্ধে। আর এই চ্যালেঞ্জগুলো তো খুব সহজ, কারণ হাফিজ মোহাম্মদ সৈয়দ বা মুদাসির ও মৌলানা মাসুদ আজহারদের সঙ্গে লড়াই করতে পেরেছি দেশের রক্ষার জন্য। এটা তো নতুন না, জায়গাটা একটু বদলে গেছে, তাতে কিছু অসুবিধা নেই। তৃণমূলের তো কোনো নীতি আদর্শ বলে কিছুই নেই, কিন্তু যেরকম ভাবে পশ্চিমবঙ্গকে নিয়ে যাচ্ছে, পশ্চিমবঙ্গ ধ্বংস এবং ভারতবর্ষ কিন্তু অত্যন্ত বিপদের মধ্যে রয়েছে। যেটা আমি বারবার বলি যে বাংলা বাঙালি তারা কিন্তু এখন আগ্নেয়গিরির শিখরে বসে পিকনিক করছে। এটা বাংলার মানুষকে বোঝানোর চেষ্টা করেছি আমরা নিরন্তর, এখনো বোঝাবো। এবং বাংলার যুবক সম্প্রদায় তারা বিভ্রান্ত, তারা কাজ কোথায় করবে। আমার মনে হয় না এখানকার একজন সাংসদ আছেন ব্যানার্জি, উনি ছাড়া কেউ হুগলি জেলাতে কোনো চিংড়ি দিয়ে ধুয়ো বেরোচ্ছে, শিল্প হচ্ছে, এটা কেউ দেখতে পেয়েছে। হিন্দোটের অবস্থা দেখুন, একটা সময় বাংলা গর্ব করত হিন্দোটের, আজকে সেটা কোথায়? তো এইগুলোর বিরুদ্ধে লড়াই, ব্যক্তির বিরুদ্ধে লড়াই নয়, এইগুলোর বিরুদ্ধে লড়াই এবং লড়াই করব। যারা বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক, যারা অন্য দলকে ভোট দেয়, তারা এসে বলে যাচ্ছে যে এবার ভোটটা আমরা দীপাঞ্জন চক্রবর্তীকেই দেবো, বিজেপিকেই দেবো। কেন? ওরা এরকম মানুষ চাইছিল। যার সঙ্গে আপনাদের প্রতিদ্বন্দ্বী তারা হচ্ছে সিপিএম এর মীনাক্ষী এবং তৃণমূলের শেরশাহ, কতটা কঠিন মনে হয়? আমাদের কাছে লড়াইটা মমতা ব্যানার্জির দুর্নীতির সাথে, না মীনাক্ষী মুখার্জি না শীর্ষানু। তো লড়াইটা আদর্শের লড়াই, মমতার দুর্নীতির বিরুদ্ধে লড়াই। তো এই লড়াই আমরা জিতছি। উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল, উত্তরপাড়া বিধানসভা খুব দুরবস্থা, সেটা নিয়ে আপনারা? আমাদের প্রথম প্রায়োরিটি হবে সরকারে আসার পর শুধু উত্তরপাড়া না, পুরো পশ্চিমবঙ্গের স্বাস্থ্য কেন্দ্রগুলো, হাসপাতালগুলোর উন্নয়ন করা এবং যাতে সাধারণ মানুষ আর সুস্থ স্বাস্থ্য পরিষেবা পায়। পশ্চিমবঙ্গে একটা যেটা চলছে সেটা হচ্ছে আতঙ্ক, মানে ভয়। দ্বিতীয় নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। এই তৃণমূল কংগ্রেসকে হারাবার জন্য এবং তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গ থেকে ক্ষমতাচ্যুত করার জন্য এমন একজন প্রার্থীকে উত্তরপাড়া বিধানসভায় রাখা হয়েছে, যিনি এসছেন। তেনার নাম শুধু নয়, তেনার কথা এবং তেনার নাম ঘোষণা কালকে হওয়ার পরে পশ্চিমবঙ্গের তৃণমূল অর্থাৎ উত্তরপাড়া বিধানসভায় যত ক্যান্ডিডেট আছে তাদের পায়ের তলা থেকে মাটি সরতে শুরু করে। মনে হচ্ছে আমাদের যে ক্যান্ডিডেটটা হচ্ছে না, সবাই ঘুম উড়ে গেছে, আর কিছু বলার নেই। ঘুম কি, উনি সবই দেখছেন, এখানে কয়লা পাথর সবই চুরি হচ্ছে, হসপিটালে কোনো কাজ হচ্ছে না, ডাক্তার নেই। এই নিয়ে ওই এসছেন আমাদের ক্যান্ডিডেট ভালো করার জন্য, আর সবাই সমর্থন করছে, পাবলিকও করছে।